এ কি, এত সোনা দানা, এত গয়না, এ তো সত্যিই গুপ্তধন। আমি লুরু জেলে, অভাবের সংসার আমার, মাছ ধরেই সংসার চলে। ছোটবেলা থেকে মাছ ধরি, মাঝরাতে ভালো মাছ পাওয়া যায়, তাই আমি দিনের বেলা কোনো মাছ ধরি না। মাঝরাতে মাছ ধরতে গিয়ে কতই না অলৌকিক ঘটনার সম্মুখীন হতে হয়। এই তো কয়েকদিন আগের কথা, মাছ ধরতে গিয়ে নদী দিয়ে ভেসে যাচ্ছিল একটা বাক্স। বাক্সটি খুলে দেখলাম কিছুই নেই। এরকম আরো কত আজব আজব ঘটনা দেখি, সময় নিয়ে একদিন সব বলবো। মাছ আমরা দুজনে ধরি, একা একা কি আর এত রাতে নদীতে যাওয়া সম্ভব? মাজেদের কদিন থেকেই শরীরটা খুব খারাপ, তাই আজ আর ডাকতে গেলাম না। এ কি, নদীর পানি এমন স্থির হয়ে আছে কেন? কদিন থেকে তেমন একটা মাছও ওঠে না, আজকে উঠবে না? যাই, ওদিকটাই যাই। এ কটা মাছে কি হবে? এদিকে ভোরও হয়ে যাচ্ছে, মনে হয় আজকে আর মাছ উঠবে না। এতদিন মাছ ধরি, এরকম মাছের অকাল তো আগে কখনো দেখিনি। আরে লুরু যে, কাকা, মাছ ধরে বাসায় ফিরছি। অনেক ভোর করে ফিরলে, আজকে অনেক মাছ পেয়েছো বুঝি? না না কাকা, আজকে একেবারে মাছ পাইনি। ও আচ্ছা, কাকা, যাই তাহলে। ঠিক আছে। এই মুরব্বি হচ্ছে আমার কাকা, অনেক ভালো মনের মানুষ। যাকগে, বাদ দে এসব কথা, সকালে আবার মাজেদের কাছে যেতে হবে। শরীরের কি অবস্থা তোর? আজকে একটু ভালোই। মাছ ধরতে যাসনি? গেছিলাম, কদিন থেকে মাছ পাওয়াই যাচ্ছে না। তুই কি আজকে যাবি নাকি আমার সাথে? যেতে তো হবেই। ঠিক আছে তাহলে, সন্ধ্যাবেলায় ডাকতে আসবো, রেডি থাকিস কিন্তু। ঠিক আছে। আজকে তাহলে আমি উঠি রে, জালটা ছিঁড়ে গেছে, ওটা একটু ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। সন্ধ্যা নামতে না নামতেই আমি বের হলাম মাজেদের বাসার উদ্দেশ্যে। কই মাজেদ, তাড়াতাড়ি বের হ। আচ্ছা দাঁড়া, আসছি। চল চল, অনেক দূরের পথ যেতে হবে। চল। বুঝলি মাজেদ, কদিন থেকে মাথায় খালি বড়লোক হওয়ার চিন্তা ভাবনা করছে রে। দিন এনে দিন খাই, উনি আবার বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। আরে না, ব্যাপারটা ওইরকম না। তো ব্যাপারটা কি রকম বল দেখি শুনি। আচ্ছা ধর, আমরা মাছ ধরছি, এমন সময় কোনো এক গুপ্তধনের সন্ধান পেয়ে গেলাম, তখন আমাদের বড়লোক হওয়া থেকে আটকাবে কে বল? তোর কি পাকনা গজাইছে লুরু? কেন, আমি আবার কি করলাম? পাকনা না গজাইলে তুই জেলে হয়ে চাঁদে যেতে চাস কেমনে? কে চাঁদে যেতে চাই মাজেদ? কাকা, লুরু তো গুপ্তধনের স্বপ্ন দেখে। না কাকা, এমনি বললাম আর কি। সন্ধ্যাবেলায় ঘুরে বেড়াই নদীতে জঙ্গলে, পেতেও তো পারি নাকি?
হুম, তা অবশ্য ঠিক। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তবে শোনো, ওই পাশের জঙ্গলে নাকি গুপ্তধন আছে, কিন্তু যে সন্ধান পায় সেই যায়। তবে এখনো পর্যন্ত কেউ ফিরে আসেনি। কি বলেন কাকা? এই মাজিদ, চল চল, দেরি হয়ে যাচ্ছে। কাকা, আমরা যাই তাহলে। সত্যি যদি গুপ্তধনই পেতাম, লুরু, ভাগ্য কিন্তু খুলে যেত। ওটা কি বোতল মনে হচ্ছে না? বোতলই তো মনে হচ্ছে। তুল তো দেখি, ভিতরে কি? ভিতরে কিসের কাগজ এটা? আবার চাবিও দেখা যাচ্ছে। এখানে তো গুপ্তধনের কথা বলা আছে। আর বড় কথা হলো, এটা আমাদের থেকে বেশি দূরেও না। যাবি? যাব না মানে? এত বড় সুযোগ হাতছাড়া করা যায়? গুপ্তধন একবার পেয়ে গেলে কপাল খুলে যাবে মাজেদ। কিন্তু কাকা যে বলল ওখানে গেলে নাকি কেউ ফিরে আসে না। আরে চল তো, এত ভেবে লাভ আছে? তুই যখন বলিস তাহলে চল। আমরা দুজন কথা বলতে বলতে জঙ্গলের মাঝখানে চলেই এলাম, কিন্তু কোথাও কোনো জমিদার বাড়ি দেখলাম না যেখানে ওই গুপ্তধনটি আছে। কই, ম্যাপ অনুযায়ী তো জমিদার বাড়ি এখানেই থাকার কথা। সেটাই তো ভাবছি। চল দেখি, আর একটু সামনে যাই। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটা মনে হয়। হতে পারে। এ কি, এত সোনা দানা, এত গয়না, এত সত্যিই গুপ্তধন? এ কি, কে আপনি? আমি এই গুপ্তধন পাহারা দেই। তোমাদের আগে আরো অনেকেই এসেছিল এই জমিদার বাড়িতে, কিন্তু লোভের কারণে কেউ বেঁচে ফিরতে পারেনি। আর এটা হচ্ছে জাদুর জমিদার বাড়ি। এখানে কেউ লোভ করলেই জীবন চলে যায়। কোথায় আসলাম আমরা মাজেদ? সে আমরা যেখানেই যাই না কেন, গুপ্তধন তো আমাদের সাথেই। মাজেদ, কে যেন কান্না করছে, তুই কি শুনতে পাচ্ছিস? এ কি, লোকটা তো পানিতে মরেই যাবে। চল চল, লোকটাকে তুলে নিয়ে আসি। আরে আগে গুপ্তধন নিয়ে যাই, চল। না না, লোকটাকে বাঁচাতে হবে। ভূত কি বলল শুনিসনি? এখানে লোভ করলেই জীবন শেষ। এটা তোমাদের পরীক্ষা ছিল। তোমাদের সততায় আমি মুগ্ধ। এইগুলো নিয়ে যাও, এগুলো তোমাদের সততার পুরস্কার।